ডান হাত দ্বারা শৌচ কাজ করা কি বৈধ? এবং খাবার খাওয়ার সময় বা পানি পান করার সময় ওইখানে কি শ্বাস ফেলা যায়? এ বিষয়ে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمسن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسه من الخلاء بيمينه ولا يتنفس في الإناء رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পেশাব করার সময় কেউ ডান হাত দিয়ে নিজের লিঙ্গ স্পর্শ করবে না এবং ডান হাত দ্বারা শৌচাগারের কাজ করবে না। কোনো কিছু খাবারের সময়, পানাহারের সময় কি সেখানে শ্বাস ফেলবে না। সম্মানিত দর্শনার্থী, প্রিয় মুসলিম ভাই ও বোন এবং অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আমার আলোচনা শোনার জন্য বা শুনতেছেন, শোনার জন্য আগ্রহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন কত সায়েন্টিফিক, কত মর্যাদাবান, মানুষের কতটুকু রুচিশীল হলে এগুলো বলে যেতে পারেন। যে যে ডান হাত দ্বারা আমরা খাবার খাই, ডান হাত দ্বারা ভালো কাজ করি, সেই ডান হাত দ্বারা একান্তই যদি কারো হাত না থাকে সেটা হলো ভিন্ন কথা, বাম হাত না থাকে, কিন্তু সচরাচর অনেক সময় এরকম করলে এগুলো কোনো ক্রমে জায়েজ নাই। আর পানাহারের সময় শ্বাস ফেলা এটা স্বাস্থ্যসম্মত নয়, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ আমরা যা বের করে দিই শ্বাস, তা আমাদের শরীরের জন্য কি ক্ষতিকর, আর যা আমরা গ্রহণ করি তা হলো অক্সিজেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা, তার শিক্ষা, তার মননশীলতা পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খানার উপর আমল করার তৌফিক দান করুন।